নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায়। ভিডিওটি হলো সনকাদি মুনিগণের জয় বিজয়কে সাপ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণরূপে যদি কেউ শ্রবণ অথবা পঠন করে থাকেন তাহলে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দিনামি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো মৈত্রী মুনি বললেন, হে বিদুর, অদিতির মনে ভয় ছিল যে তার ছেলেরা দেবতাদের পীড়ন করবে, সেই জন্য কশ্যপ মুনির পর বীর্য তিনি 100 বৎসর যাবৎ নিজের গর্ভে ধারণ করে রাখলেন। তো কশ্যপ মুনির যে বীর্য মাতৃগর্ভে স্থাপন করেছিল ওনার গর্ভে, তো উনি কী করলেন 100 বৎসর ওই গর্ভ ধারণ করে রাখলেন। তো সেই গর্ভস্থিত তেজের দ্বারা জগতে সূর্যাদির প্রকাশ বলছে সীমিত হতে লাগলো এবং ইন্দ্রাদি লোকপালগণও হতপ্রভু হয়ে গেল। তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে বলেন যে 10 দিকে অন্ধকারের দরুণ চরম বিশৃঙ্খলা হচ্ছে। 100 বছর ধরে গর্ভের মধ্যে বাচ্চা ধারণ করে রেখেছে, তো চারিদিকে একদম সূর্যের আলো থেকেও সেই গর্ভের আলো বেশি হয়ে গেল। দেবতারা ভাবছে যে কি এমন কেন হচ্ছে, তাই বিশৃঙ্খল দেখা দিচ্ছে, তাই ব্রহ্মার কাছে গেলেন। তো দেবতারা বললেন, হে প্রভু, কাল আপনার জ্ঞান তিরোহিত, বলছে কাল আপনার জ্ঞান তিরোহিত করতে পারে না, তাই আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই। সবই আপনি জানেন। আপনি এই অন্ধকারের কারণও নিশ্চয়ই জানেন। আমরা তো এই অন্ধকারে খুবই ভীত হয়ে পড়ছি। তো হে দেবাদিদেব, আপনি বিশ্বস্রষ্টা এবং সমস্ত লোকপাল শিরোমণি। তো আপনি উৎকৃষ্ট ও অপকৃষ্ট সব প্রাণীদেরই মনোভাব অবগত আছে। এইভাবে ব্রহ্মার কাছে দেবতারা কি করছে, আর্জি জানাচ্ছে যে কিভাবে এগুলো হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আলো বেশি হয়ে যাচ্ছে সূর্যের চেয়ে। তো আপনি সব কিছু জানেন, উৎকৃষ্ট অপকৃষ্ট সব প্রাণীর মনোভাব আপনার জানা আছে। তো হে দেব, আপনি বিশিষ্ট জ্ঞানবল সম্পূর্ণ, মায়া দ্বারাই আপনি চতুর্মুখ রূপ এবং রজগুণ গ্রহণ করেছেন। ব্রহ্মার কথা বলছে যে মায়া দ্বারাই। তো আপনার উৎপত্তির কারণ কেউ জানতে পারে না, ব্রহ্মা যে কীভাবে উৎপত্তি হয়েছে। তো আমরা আপনাকে নমস্কার করি। এই সম্পূর্ণ ভুবন আপনার মধ্যে স্থিত, কার্য কারণরূপ সমস্ত প্রপঞ্চ আপনার দেহ, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটা ব্রহ্মার দেহ। তাই বলছে যে কার্য কারণরূপ সমস্ত প্রপঞ্চ আপনার দেহ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সবেরই অতীত, মানে এই যে যা কিছু আছে সবার আগে তো ব্রহ্মার সৃষ্টি, তাই বলছে আপনি সবেরই অতীত। সমগ্র জীবের উৎপত্তি স্থান স্বরূপ আপনাকে অনন্যভাবে যে সব সিদ্ধ যোগী ধ্যান করেন তাদের কোনো কিছুই ন্যূনতা থাকতে পারে না। কি বলছে যে সমগ্র জীবের উৎপত্তির স্থান কে? ব্রহ্মা। ব্রহ্মা সবারকে সৃষ্টি করেছে, তাই বলছে আপনাকে অনন্যভাবে যে সব সিদ্ধযোগী মানে একেবারে এক মনে ধ্যান করে, তাই বলছে যে ধ্যান করেন তাদের কোনো কিছুরই ন্যূনতা থাকতে পারে না, কারণ তারা আপনার কৃপা প্রভাবে কৃতকৃত্য হয় এবং প্রাণ ইন্দ্রিয় মনকে বশীভূত করে যোগসিদ্ধ হয়ে যায়। ভগবান ব্রহ্মার কৃপাতে তারা যোগসিদ্ধ লাভ করে। তা দড়ি দিয়ে বাঁধা বলদের মতো এই সমস্ত প্রজাগণ আপনার বেদবাণীর বশবর্তী হয়ে আপনার প্রতিষ্ঠিত নিয়ম পালন করে আপনাকে বলছে পূজা উপারাদি সমর্পণ করে। দড়ি যেমন বাঁধা থাকে আমাদেরও সেরকম বেদবাণী বশবর্তী আমাদের দড়ির মতো বাঁধা থাকে, আর পূজা উপহার সমর্পণ মানে ভগবান ব্রহ্মার চরণে নিবেদন করা হয়। তো আপনি সর্বনিয়ন্তা মুখ্য প্রাণ, আপনাকে নমস্কার করি। তো বলছে, হে বিরাট পুরুষ, এই অন্ধকারের ফলে দিন রাতের প্রভেদ অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ত্রিভুবনে
লোকের বিহিত ধর্মকর্মাদি লুপ্ত হওয়ার পথে। লোকের যা ধর্মকর্ম সব লুপ্ত হতে বসেছে। একটা সূর্যের আলো আর একটা যদি সূর্য সম আলো হয় তো কি হবে? তো লোকেরা কষ্ট পাচ্ছে, তাদের মঙ্গল করুন এবং স্বর্ণাপন্ন আমাদের প্রতি কৃপাদৃষ্টি করুন। হে দেব, ইন্ধনে পতিত অগ্নি যেমন বাড়তেই থাকে, সেই রকম কশ্যপ নিহিত বীর্যসম্পন্ন এই দিতির গর্ভ দিক সম্যকে অন্ধকারাচ্ছন্ন করে সমগ্র ক্রমশ বর্ধিত হচ্ছে। হ্যাঁ, উনুনে যদি আগুন খুঁটে দেওয়া হয় তাহলে কি হয়? একেবারে আগুন আরও ঘাউ ঘাউ করে জ্বলে ওঠে। সেরকমভাবে কশ্যপের বীর্যে দিতির গর্ভ থেকে যে আলো আস্তে আস্তে বেশি করে বাড়ছে, কমছে না। তো মৈত্রীমুনি বললেন, হে মহাবাহু বিদুর, দেবতাদের প্রার্থনা শুনে ব্রহ্মা ঈষৎ হেসে তার মধুর বাণী দ্বারা সকলকে আনন্দিত করে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে দেবগণ, তোমাদের অগ্রজ মানে আমার মানসপুত্র সনকাদি ঋষিগণ সংসারে নিষ্ক্রিয় হয়ে আকাশমার্গে বিচরণ করছিলেন। কোনো এক সময় তারা ভগবান শ্রীহরি বলছে সর্বলোক পূজিত বৈকুণ্ঠধামে গিয়েছিলেন কোনো এক সময়। সেই সময় বৈকুণ্ঠধামে সকল পুরুষই শ্রীহরির মতো বিগ্রহধারী হয়ে বাস করেন। সকল পুরুষ ভগবানের মতো দেখতে এরমভাবে বাস করে। তো সেখানে সেই সব পুরুষই অবস্থান করেন যারা অন্য সব কামনা বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবৎচরণ স্মরণরূপ কামনা রেখে ধর্ম অনুষ্ঠান দ্বারা তার আরাধনা করেন। মানে কোনো কিছু যাদের চা পাওয়া থাকে না, শুধু ভগবানকে পাবো, এই আরাধনায় তারা যারা ভগবানকে আরাধনা করে থাকে তারাই ওই বৈকুণ্ঠ লোকে যেতে পারে, তাই বলছি। তো ওই বৈকুণ্ঠে দেবপ্রতিপাদিত সরৈশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদি নারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদা বিরাজ করেন। সত্যময় রূপ ধারণ করে নারায়ণ সেখানে রয়েছে, তার মানে যারা ভজনা করেন সেই ভক্তগণের আনন্দ দেওয়ার জন্য। তো সেই বৈকুণ্ঠে নৈশ্রেয় নামে একটি কানন আছে, সেটি যেন মূর্তিমান মুখ্য স্বরূপ। বৈকুণ্ঠের মধ্যে একটা আর কি কানন, মানে বাগান, বাগানটির নাম কি? নৈশ্রেয়স। নৈশ্রেয়স। আচ্ছা, সেই কানন সর্ববিধ কামনা পরিপূরক, বৃক্ষাদিতে সুশোভিত এবং যুগপৎ 6 ঋতুর সম্পদ যুক্ত। 6টা ঋতু একসঙ্গে সেই বনের মধ্যে বিরাচরণ করে। আমাদের এরকম 6টা ঋতু এক একটা সময় এক একটা আসে, এটা একসঙ্গেই থাকে। সেই কাননে বিমানচারী গন্ধর্ব সস্ত্রীক নিজেদের প্রভুর পবিত্র লীলা কীর্তন করেন, যা সমস্ত লোকাদির কলুষ বিনাশ করে। সেই সময় সরোবরে প্রস্ফুটিত পুষ্প মকর যুক্ত বাসন্তিক মাধবীলতার সুমধুর গন্ধ এবং তাদের নিজেদের দিকে আকর্ষণ করতে চায়, কিন্তু গন্ধর্বগণ সেদিকে মন না দিয়ে গন্ধবায়ী বায়ুকে তিরস্কার করে থাকে। মানে সুন্দর মালতীলতা তাদের দিকে আকর্ষণ করে গন্ধ দিয়ে, কিন্তু গন্ধর্বরা সেটা করে না, তিরস্কার করে, কারণ তারা ভগবানের নামে মত্ত থাকে। তো সেই স্থানে যখন ভ্রমররাজ উচ্চস্বরে গুঞ্জন করে যেন হরিকথা কীর্তন করে, সেই সময় কপোত, কোকিল, সারস, চক্রবার পাখিরা বলছে তিথির এবং ময়ূরদের কোলাহল ক্ষণকালের জন্য বন্ধ থাকে, কারণ মনে হয় যেন সেই পাখিরাও হরিকথা শোভনিচ্ছ হয়ে ভ্রমররাজের গুঞ্জনকে সম্মান জানিয়ে পরমানন্দে ক্ষণকাল মৌনভাবে অবস্থান করছে। ভ্রমররা যখন গান করে সবাই স্তব্ধ হয়ে যায়, শোনে আর কি ভগবানের কথা। তো ভগবান শ্রীহরি তুলসী পাতা দ্বারা নিজ বিগ্রহকে শোভিত করেন, মানে তুলসী পাতা দ্বারা নিজের দেহকে সাজায় আর কি। তো তুলসীর গন্ধেরই প্রভু তো সমাদর করেন, তা দেখে মন্দার, কুন্দ, উরুবক, উৎপল মানে নিশাকালে বিকশিত পদ্মফুল, রাত্রে ফোটে যে পদ্ম, আর চম্পক, অন্নপূর্ণাক, নাগকেশর, বকুল, অম্বুজ মানে দিনমানের বিকশিত কলম, মানে
কমল মানে পদ্ম আর কি, এগুলো দিনের বেলা। কি চম্পক, অর্ণ, পূর্ণাক, নাগকেশর, বকুল, অঙ্গুর এইসব পদ্মগুলো দিনের বেলায় ফোটে। তো এবং পারিজাত ইত্যাদি পুষ্প সকল সুগন্ধযুক্ত হওয়ার সত্ত্বেও তুলসীর তপস্যাকেই অধিক সমাদর করে। এত পদ্ম রাতে দিনে ফুটছে, এত গন্ধ, কিন্তু তুলসীর গন্ধ ভগবান বেশি করে চায়। তো সেই বৈকুণ্ঠধাম বৈধূর্য মরকতমণি মানে পান্না মরকতমণি এবং স্বর্ণরচিত বিমান সময়ে পরিপূর্ণ, মানে সেখানে প্রচুর পরিমাণে বিমান আছে। আমাদের যেমন এখানে বিমান আছে, ওখানে সেরকম বিমান আছে, সেই বিমানগুলো সোনা দিয়ে তৈরি। আর বৈকুণ্ঠধাম মানে বৈধূর্য মুনি, মরকতমণি এইসব দিয়ে তৈরি, তো পরিপূর্ণ হয়ে আছে। তো এগুলি কোনো পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা নয়, কিন্তু একমাত্র শিহরির পাদপদ্ম বন্দনার ফলেই লব্ধ। কোনো পুণ্যকর্ম করলে তুমি স্বর্গে যেতে পারে, তুমি যদি শিহরিকে ভজন সাধন করো তাহলে এগুলো পাবে, এই বৈকুণ্ঠধামে তুমি যেতে পারবে এবং এগুলো তুমি পেতে পারো। তো সেই সব বিমানরোহী কৃষ্ণগত ভক্তগণের চিত্তে বিপুল নিতম্বশালিনী সুমুখী সুন্দরী রমণীগণের মৃদু হাসি এবং পরিহাসাদির বিলাসও কামবিকার উৎপন্ন করতে সমর্থ হয় না, কাম আসে না। কেন? কৃষ্ণগত প্রাণ ভক্তদের চিত্তে বিপুল নিতম্বশালিনী সুমুখী সুন্দরী মানে এত সুন্দর তাদের দেখতে, সেই রমণীগণের মৃদু হাসি তো পরিহাসাদির বিলাসও সেই রমণীদের দেখলেও কামভাব উৎপন্ন হয় না। তো যে পরম ঐশ্বর্যশালিনী লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভের জন্য দেবতাগণও প্রযত্নশীল, মানে মা লক্ষ্মীর পাওয়ার জন্য, সেই লক্ষ্মী দেবী শিহরির ভবনে চপলতা দোষ পরিত্যাগ করে স্থিরা হয়ে থাকে। মা লক্ষ্মীর একটু চঞ্চল, এদিক ওদিক পালিয়ে যায়, তো সেখানে কিন্তু তিনি চঞ্চলতা করেন না, স্থির হয়ে থাকেন। তো যখন লক্ষ্মী দেবী নূপুর ধ্বনিতে নিজ পাদপদ্ম মুখরিত করে হস্তস্থিত লীলাকমল সঞ্চালিত করেন, সেই সময় ওই কনক ভবনের স্ফটিকমণ্ডিত ভিত্তিতে তার প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে মনে হয় যেন তিনি শিহরির আলয়ে একজন গৃহমার্জনাকারিণী। মানে মেঝেটা এত সুন্দর, সেখানে মুখ দেখা যায়, আর মা লক্ষ্মী মানে পদ্ম সঞ্চালন করে, মানে ঘোড়ায় আর কি, ঘুরে ঘুরে বিচরণ করে, তো মনে হয় একদম পরিপূর্ণ একটা গৃহিণী আর কি মনে হয়, গৃহে সেই গৃহে মা লক্ষ্মীকে মনে হয়। তো হে প্রিয় দেবগণ, ওই বৈকুণ্ঠে শ্রী শ্রী লক্ষ্মী দেবী দাসীদের নিয়ে নিজ উপবনে তুলসী পাতা দ্বারা ভগবানের পূজা করে। নিজ উপবনে মা লক্ষ্মী উপবনে কী করে, বসে বসে তুলসী পাতা দ্বারা ভগবানের পূজা করে। তখন সেখানকার নির্মল জলযুক্ত সরোবরের প্রবালমণ্ডিত তটে বসে নিজের চূর্ণ কুন্তল বেষ্টিত সমুন্নত নাসিকা শোভিত সুন্দর মুখকান্তি জলে প্রতিবিম্ব দেখে এই আননে শ্রী ভগবান চুম্বন করছে, এই ভেবে সেটিকে বড় সৌভাগ্যশালী মনে করেন। মনে করছে ভগবান আসছে, সেখানে সব কিছু তো মানে দেখা যায়, জল আছে, তো এইভাবে মনে করছে, সৌভাগ্যশালী মনে করে। তো যেসব পাপী ব্যক্তি পাপহারী ভগবানের লীলাকথা পরিহার করে, অর্থ কাম সম্বন্ধ নিন্দিত কথা শ্রবণ করে, তারা সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে না। হায়, সেই হতভাগ্যগণ যখন এই সব অসার কথা শ্রবণ করে, তখন সেই সব কথায় তাদের পুণ্য নষ্ট হয় এবং তারা আশ্রয়হীন নরকে নিক্ষিপ্ত হয়। মানে খারাপ কথা শ্রবণ করলে পুণ্য নষ্ট হয়ে যায়, আর ভগবানের কথা শ্রবণ করলে ভগবানের কাছে যাওয়া যায়। খারাপ কথা শ্রবণ করতে করতে নরকে আশ্রয় হয়। তো আহা, এই মনুষ্য জন্মের অপার মহিমা, বলছে দেবলোকবাসী আমরাও এই মনুষ্য জন্মের জন্য লালায়িত থাকি। তাহলে আমাদের মনুষ্য জন্ম দিয়েছে ভগবান, সাধন ভজন করে ভগবানকে পাওয়া যায় এই দেহ দিয়ে, এর মহিমা অনেক আছে। দেবতারাও লালায়িত এই দেহের জন্য। তো এই মনুষ্য জন্মের দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ ও ধর্মপ্রাপ্তি সম্ভব। এই জন্ম পেয়েও যে
পামর ভগবানের আরাধনা না করে সে আসলে সেই ভগবানের সর্বত্র পরিব্যাপ্ত মায়াতেই মোহিত হয়ে থাকে। যারা ভগবানের আরাধনা না করে তাহলে ভগবানের মায়াতে তারা মোহিত হয়ে থাকে। তো নিরন্তর দেবাদিদেব শ্রীহরির চিন্তনের ফলে যমরাজও যাদের থেকে দূরে থাকেন তো নিজেদের মধ্যে প্রভুর গুণানুবাদে অনুরাগ বশত আত্মহারা হয়ে বিগলিত অশ্রুজলে যারা রোমাঞ্চিত কলেবর হয়ে থাকেন এবং যাদের পবিত্র স্বভাব আমাদেরও অভিপ্রেত, সেই সব পরম ভাগবতী দেবলোকে ও ঊর্ধ্বে অবস্থিত এই বৈকুণ্ঠ ধামে যেতে পারে। যারা সবসময় ভগবানকে ডাকে তারাই এই বৈকুণ্ঠ ধামে যেতে পারে, তা নাহলে পারে না। দেবলোকের ঊর্ধ্বে এটা। তো সনকাদি মুনিগণ যোগ বলে জগৎগুরু শ্রীহরি অধিষ্ঠিত তিলকবন্দিত এবং শ্রেষ্ঠ দেবতাগণের বিচিত্র বিমান সমূহের জ্যোতিতে সমজ্জ্বল পরম দীপ্ত ও অদ্ভুত সেই বৈকুণ্ঠ ধামে উপনীত হয়ে পরমানন্দ লাভ করলেন, মানে প্রচুর আনন্দ লাভ করলেন সনকাদি মুনিগণ। তো ভগবত দর্শনের আকুলতায় অন্যান্য দর্শনীয় সব কিছু উপেক্ষা করে বৈকুণ্ঠ ধামের 6টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন তারা সপ্তদ্বারে উপস্থিত হলেন তখন সেখানে তারা দুজন সমবয়স্ক গদাধারী মহার্ঘ কেউর কুণ্ডল ও কিরিট প্রভৃতি আবরণে ভূষিত দেবতাদের দেখতে পেলেন। হ্যাঁ, 6টা দ্বার অতিক্রম করেছে বৈকুণ্ঠে গিয়ে সনকাদি ঋষিরা। এবার লাস্ট স্তরটা আবরণ করে দেখলেন একবারে কেউর কুণ্ডল, মানে কানের দুল, মাথায় মুকুট টুকুট সব পরা দেবতাদের দুজন দেখলেন সমবয়স্ক। তাদের 4টি শ্যামল বাহুর মধ্যে মধুমত্ত ভ্রমরগুলি গুঞ্জন বনমালা শোভা পাচ্ছে। ভ্রমর মানে গুঞ্জন করছে, মধুমত্ত মধুতে মধু পাওয়ার জন্য যে ভ্রমর গুঞ্জন করে তারা বনমালা শোভা পাচ্ছে তাদের। আর তাদের ভ্রুযুগলের ঈশ্বর বক্রতা, বিস্ফারিত নাসা বিবরণ ও আরক্ত লোচনযুক্ত মুখমণ্ডল কিছু প্রদেরভাবে ক্রুদ্ধ মনে হচ্ছিল। ভ্রুমণ্ডল বিস্ফারিত হচ্ছে, বক্র মানে বাঁকা চোখে আর কি দেখছে, আর ক্রোধ ভাব তাদের প্রকাশিত হচ্ছিল। তাদের এইরকম দেখেও সেই মুনিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করে আগে আগে হীরক কিল শোভিত কপাটযুক্ত 6টি দরজা যেমন পার হয়েছেন সেইভাবেই এই 7ম দ্বারেও প্রবেশ করলেন, কিছু জিজ্ঞাসা না করে লাস্ট দ্বার। তারা বিষম দৃষ্টিরহিত সর্বত্র সমদর্শী নিঃসংকোচ চিত্তে অবাধে সর্বত্র বিচরণে সমর্থ। তারা সবাইকে সমান দেখে, হ্যাঁ, আর কোনো সংকোচ নেই, সব জায়গায় অবাধে বিচরণ করে। তো আত্মতত্ত্ববিদ ব্রহ্মার সৃষ্ট এই 4 কুমার বয়সে বৃদ্ধ হওয়ার সত্ত্বেও দেখতে পঞ্চমবর্ষীয় বালকের মতো এবং দিগম্বর অর্থাৎ উলঙ্গ দেহ ছিলেন 5 বছরের বালকের মতো। সবার আগে কিন্তু এরা জন্মেছে ব্রহ্মার শরীর থেকে। তো তাদের এইরূপ নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দ্বারপাল দুজন ভগবানের পবিত্র স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে দুর্ব্যবহারের অনুপযুক্ত সেই মুনিদের হাতের বেদ দিয়ে প্রতিরোধ করলেন। তাদের কিন্তু দুর্ব্যবহার করা যায় না, কিন্তু এরা করলেন। তো বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পূজ্য অতীব সম্মানীয় সনকাদি মুনিদের সেই দ্বারপালেরা এইভাবে প্রতিরোধ করাতে প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাঁধা পড়াতে কিঞ্চিত ক্রোধে আরক্ত নয়ন হয়ে তারা বললেন, তারা ভগবানকে দেখার কাজে বাধা দিল। তাই তারা বললেন, সনকাদি মুনিগণ বললেন, ওরে দ্বারপালদ্বয়, অতি দীর্ঘ কঠোর ভগবৎ সেবার ফলে এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে যারা এখানে বাস করেন তারা তো ভগবানের মতোই সমদর্শী হন। অনেক কষ্ট করে তার বৈকুণ্ঠে যেতে হয়, মানে ভগবানের যেমন সবার সমান দেখে তাদেরাও সমান দেখে। তা তোরা দুজন তো তোদেরই অন্তর্গত, বলছে তোরা দুজন তো তাদেরই অন্তর্গত, কিন্তু তোদের স্বভাবে এই বৈষম্য কেন?
ভগবান তো পরম শান্ত স্বভাব, কারোর সঙ্গে তার বিরোধ নেই। তাহলে এখানে এমন কে আছে যার থেকে কোনো রকম আশঙ্কা করা যেতে পারে? ভগবান যখন সবাইকে ভালোবাসে তাহলে কার থেকে আমরা ভয় পাবো? তো তোমরা নিজেরা কপট, সেই জন্য অপরকেও তোমাদের মতোই মনে করছো। তো ভগবানের উদরের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত, সেই জন্য সেখানে পণ্ডিতগণ সর্বাত্মা শ্রীহরির সাথে নিজেদের কোনো ভেদ দর্শন করে না, বরং মহাকাশে ঘটাকাশাদির মতো, অর্থাৎ ঘটাকাশাদি যেমন মহাকাশের অন্তর্ভুক্ত, সেই রকম এই আংশিক স্বরূপ পরমাত্মাতে অংশস্বরূপ জীবাত্মাকে অন্তর্ভুক্ত বলে দর্শন করেন। মানে ভগবানের মধ্যে জীবাত্মা আর পরমাত্মা যে এক, দুজনের মিলেমিশে দর্শন করে, এইটা বলতে চাইছে। দুজনা একই, মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত। তো তোমরা তো দেবরূপধারী, কি আশঙ্কা করে তোমরা সেই ভগবানের ভয়ের কারণ দেখতে পেলেন? আমাদের যে যেতে দিলেন না, ভগবানের ভয়ের কারণ আছে, তোমরা কেন ভাবলেন? আমাদের আটকালে কেন? তো তোমরাই তো এই ভগবান বৈকুণ্ঠনাথের পার্ষদ, অথচ দুষ্ট বুদ্ধি। সুতরাং তোমাদের মঙ্গলের জন্য তোমাদের অপরাধের সমুচিত দণ্ডের ব্যবস্থা করছি। তোমরা আমাদের দুষ্ট ভেদ বুদ্ধির অপরাধে এই বৈকুণ্ঠলোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপ জমিতে যাও, যেখানে কাম, ক্রোধ, লোভ জীবের এই 3 রিপু বাস করে। আমাদের ভেদ করেছ, তাই তোমরা পাপ জমিতে যাও। তো সনকাদি মুনিগণের এই কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে নেই একথা মনে করে শ্রীহরির এই 2 পার্ষদ মহাভয়ে অতীব কাতর হয়ে তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেলেন। তারা জানতেন যে তাদের প্রভু শ্রীহরিও ব্রাহ্মণ প্রদত্ত এই রকম দণ্ডকে অত্যন্ত মান্যতা দেবে, মানে এই দণ্ড নিতেই হবে তাদের, ভগবানও খণ্ডন করবে না। তখন তারা নিতান্ত আত্মস্বরে বলেন, হে পূজনীয়গণ, আমরা অবশ্যই অপরাধী, সুতরাং আপনারা আমাদের যে শাস্তি দিচ্ছেন তা উচিতই হয়েছে এবং এই শাস্তি আমাদের প্রাপ্য। আমরা ভগবানের অভিপ্রায় বুঝতে না পেরে তার নির্দেশ অমান্য করেছি। এর ফলে আমাদের যে পাপ হয়েছে এই দণ্ডভোগে সেই পাপেরও ক্ষয় হবে। কিন্তু আমাদের এই দুর্দশায় আপনাদের যদি বিন্দুমাত্র অনুতাপ হয়ে থাকে, তাহলে এমন কিছু কৃপা করুন যাতে, বলছে, অধমাধম জনিতে গিয়েও আমরা যেন ভগবৎ স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই। অসুর জনিতে যাব, কিন্তু আমরা যেন ভগবানের কথা যেন মনে রাখি। তো সাধুজনের হৃদয় ধন ভগবান পদ্মনাভ যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা সনকাদি মুনিদের অপমান করেছে, তখন তিনি লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে তার সেই শ্রীচরণ, যা পরমহংস মুনিগণ পর্যন্ত তপস্যাদির দ্বারা আকাঙ্ক্ষা করে থাকেন কিন্তু সহজে প্রাপ্ত হন না, সেই শ্রীচরণের দ্বারা পদব্রজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। তো সনকাদি মুনিগণ দেখলেন যে তাদের দেহ শ্রী বৈকুণ্ঠনাথ স্বয়ং তাদের নয়ন সম্মুখে উপস্থিত এবং তার পার্ষদগণ ছত্র চামড়াদি নিয়ে সামনে পিছনে রয়েছে এবং প্রভুর 2 পার্শ্বে রাজ হাঁসের মতো শুভ্র চামড় দুটি দিয়ে ব্যঞ্জন করছে। সেই চামড়ের শীতল বাতাসে তার শ্বেত শুভ্র ছত্রের মুক্তার ঝলর হিন্দোলিত হয়ে এমন অপরূপ শোভা ধারণ করেছিল যে মনে হচ্ছিল যেন চাঁদের কিরণ থেকে অমৃতবিন্দু খরিত হচ্ছে। তারা দেখলেন প্রভু কল্যাণ গুণসময়ের আধার, তার সৌম্য মুখভাবে মনে হচ্ছিল যেন তিনি সকলের উপর অঝরে অনবরত কৃপাসুধা বর্ষণ করে চলেছেন। নিজ স্নেহপূর্ণ দৃষ্টিপাতে তিনি ভক্তদের হৃদয় স্পর্শ করছেন। সুবিশাল শ্যামবর্ণ বক্ষস্থলে স্বর্ণরেখারূপে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বিরাজমান, মানে ভগবানের বুকে।
এতে যেন সমস্ত দিব্যলোকের চূড়ামণি সদৃশ বৈকুণ্ঠধামের শোভা বর্ধিত হয়েছে। তার পীতাম্বর পরিশোভিত বিশাল নিতম্ব দেশের উপর অতি উজ্জ্বল কান্তি সমন্বিত কটিভূষণ এবং ভ্রমর গুঞ্জরিত বনমালা গলদেশ অলঙ্কৃত করে রেখেছে। তার মণিবন্ধ দেশে মনোহর কঙ্কণ, এক হাত গরুরের স্কন্দদেশ, অন্য হাতে লীলাপদ্ম সঞ্চালিত করছে। ভগবানের রূপ বর্ণনা হলো এটা। এক হাত গরুরের কাঁধে আর অন্য হাতে কমল মানে পদ্ম ঘোরাচ্ছে। তো বিদ্যুতের প্রভাকেও ম্লান করে দেয়। বিদ্যুতের যে আলো তার চেয়েও আলো বেশি। এমন মকরাকৃত কুণ্ডলদ্বয়ের গণ্ডযুগল শোভিত উন্নত নাসিকা সমন্বিত তার মুখমণ্ডল মানে কানের দুল একবারে বিদ্যুতের আলোকেও বেশি, আলোর চেয়েও বেশি একবারে মুখে পড়ছে। আর নাসিকা সমন্বিত তার মুখমণ্ডল, মস্তকে মণিময় কিরীট, চার বাহুদণ্ডে মধ্যবর্তী স্থলে মনোহর শ্রেষ্ঠ হাত, কণ্ঠদেশ কৌস্তব মণি দ্বারা পরিশোভিত। ভগবানের সেই বিগ্রহ অনন্ত সৌন্দর্যশালী। তার সেই সৌন্দর্য গুণে ভক্তগণের মনে এরকম বিতর্ক জাগত যে আমি শ্রেষ্ঠ সৌন্দর্যের আকর। লক্ষ্মীদেবীর সেই বলছে, লক্ষ্মীদেবীর সেই সৌন্দর্য অভিমান ভগবত সৌন্দর্য খর্ব হয়ে যায়। ব্রহ্মা বলেছেন, হে দেবগণ, আমার মহাদেবের ও তোমাদের মঙ্গলের জন্য পরম সুন্দর বিগ্রহ ধারণকারী শ্রীহরিকে দর্শন করে সনকাদি মুনিগণ অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। দর্শনে তাদের নয়নের পরিতৃপ্তি হলো না। তো সনকাদি মুনিগণ নিরন্তর ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন মানে ব্রহ্মে বিলীন থাকেন। কিন্তু ভগবান কমল নয়নের চরণার বিন্দ মকরন্দযুক্ত তুলসী মঞ্জরির গন্ধে সুবাসিত বায়ু যখন নাসিকা দ্বারা তাদের অন্তঃকরণে প্রবেশ করেছিল তখন তারা নিজেদের সংযত করতে পারেননি। আর সেই দিব্য গন্ধে তাদের মনে অপার আনন্দ উৎপন্ন হলো। ভগবানের পায়ে যে তুলসী ছিল সেই তুলসী বায়ু দ্বারা যখন নাকের মধ্যে প্রবেশ করলো তখন অপার আনন্দ উৎপন্ন হলো। তো নীলপদ্মের কোষের মতো ভগবানের মুখখানি অতি সুন্দর, অধর কুন্দ ফুলের মতো শুভ্র হাস্যমণ্ডিত হওয়াতে তা আরও শ্রীমণ্ডিত করেছিল। আর ঊর্ধ্ব দৃষ্টিতে সেই সৌন্দর্য দর্শন করে মুনিগণ কৃতকৃত্য হয়ে গেলেন। আর কি বলছে যে অরুণ মণির মতো রক্তিম নখপঙ্ক্তির আশ্রয় ভগবানের চরণযুগল অধদৃষ্টিতে দর্শন করে তারা ধ্যান যোগে ভগবানের সর্বাঙ্গ সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করতে লাগলে। মানে সচক্ষে কি দেখবে, ধ্যানেতে দেখছে। তো অন্তঃকরণ সেই মুনিগণ সর্বসাধন দ্বারাই দুর্লভ স্বাভাবিক অষ্টসিদ্ধিযুক্ত সেই শ্রীহরির তপ আরম্ভ করলেন, যিনি যোগ মার্গ দ্বারা মোক্ষ পথ অন্বেষণকারী পুরুষদের কাছে তাদের ধ্যানের বিষয় অত্যন্ত আদরণীয় ও নয়নানন্দ বৃদ্ধিকারী পুরুষ রূপ প্রকট করেন। খুব আনন্দ হয় ভগবানের রূপ দর্শন করলে, আর চোখেরও আনন্দ হয়, তাই বলছে নয়নানন্দ বৃদ্ধিকারী। তো সনকাদি মুনিগণ বলেন, হে অনন্ত, তুমি যদিও অন্তর্যামী রূপে দুষ্টচিত্ত পুরুষদের হৃদয়ে অবস্থান করো তবুও তাদের কাছে অপ্রকটই থাকো। সবার মধ্যেই ভগবান থাকে, যারা দুষ্টচিত্ত তাদের কাছে প্রকট হয় না, তারা বুঝতেও পারে না যে ভগবান ভিতরে আছে, তাই বলছে অপ্রকটই থাকো। কিন্তু আজ আমাদের চোখের সামনে তো তুমি সাক্ষাৎ বিরাজমান রয়েছ। হে প্রভু, তোমার থেকে উদ্ভূত আমাদের পিতা ব্রহ্মা যখন তোমার গূঢ় রহস্য আমাদের উপদেশ করেছিলেন, মানে তোমার কথা যখন বলেছিলেন, তখনই তো তুমি কর্ণবিবর পথে
সেই উপদিষ্ট রূপে আমাদের অন্তরে প্রবেশ করেছে কানের মধ্যে দিয়ে, মানে যখন শ্রবণ করেছিলেন মানে তখনই তো ঢুকে গেছেন ভিতরে। কিন্তু প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য তো আমরা আজই পেলাম, সরাসরি দেখতে পেলাম। হে প্রভু, তোমার সাক্ষাৎ পরমাত্ম তত্ত্ব তো আমরা জেনেছি, এখন তুমি তোমার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ দ্বারা তোমার এই ভক্তদের আনন্দ বিধান করছো। সত্যময় বিগ্রহ মানে সশরীরে এসেছো, এসে আনন্দ দিচ্ছ আমাদের। তো তোমার এই সগুণ সাকার মূর্তিকে রাগ ও অভিমান মুক্ত মুনিগণ তোমার কৃপায় প্রাপ্ত প্রগাঢ় ভক্তিযোগ দ্বারা নিজ নিজ হৃদয়ে উপলব্ধি করেন। তো হে প্রভু, তোমার যশ পরম রমণীয় কীর্তি ও সংসার দুঃখ হারো, মানে কীর্তি শ্রবণ করলে সংসারের সব দুঃখ চলে যায়। তোমার চরণে আশ্রিত যে সকল ভক্তবৃন্দ পবিত্র কীর্তি তোমার লীলা চরিত্রের রসানুভবে অতিশয় অভিজ্ঞ, তারা তোমার অত্যান্তিক প্রসাদ মোক্ষ লাভকেও কিছুমাত্র আদর করে না, মানে মোক্ষ লাভ হলো সর্বশ্রেষ্ঠ, সেটাও চায় না ভগবানের কাছে। তো সুতরাং যারা তোমার ভ্রুভঙ্গি মাত্রায় ভীত হয়ে থাকে সেই সব ইন্দ্রাদি পদের ভোগের ব্যাপারে আর কি বলা যেতে পারে। তো হে ভগবান, আমাদের চিত্ত যদি ভ্রমরের মতো তোমার চরণ কমলেই সর্বদা অনুরক্ত থাকে, আমাদের বাক্য যদি তুলসীর মতো তোমার চরণ বন্দনাদির দ্বারা শোভামান থাকতে পারে, মানে তুলসী যেরকম সবসময় ভগবানের শোভা ধারণ করে, তাই বলছে আমাদের বাক্য মানে কথা আর কি, তুলসীর মতো যদি শোভমান থাকতে পারে, আর আমাদের কর্ণকুহর মানে কান যদি সদা সর্বদা তোমার গুণগাথায় পরিপূর্ণ থাকে, তবে যদি আত্মকৃত অপরাধে আমাদের নরকাদিতেও যেতে হয় তাতেও আমাদের আপত্তি নেই, মানে আমরা নরকেও যাই, যেখানেই যাই যেন সবসময় তোমার গুণগান, তোমার কথা, তোমার সব কিছু যেন আমরা করতে পারি, মনে থাকে যেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তো হে বিপুল কীর্তি সম্পূর্ণ পরমেশ্বর, তুমি আমাদের কাছে এই যে তোমার মনোহর রূপ প্রকাট করেছো, তা দেখে আমাদের নয়ন অতীব পরিতৃপ্তি হলো। বিষয়াসক্ত অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে এই রূপের দর্শন অত্যন্ত কঠিন। যারা বিষয় আসক্ত মানে ইন্দ্রিয় জয় করতে পারেনি, তাদের কাছে তুমি দেখা দাও না। তো তুমি সাক্ষাৎ ভগবান এবং সেই রূপে তুমি সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে দর্শন দিয়েছ। আমরা তোমার এই রূপ প্রত্যক্ষ অনুভব করেছি, আমরা তোমায় প্রণাম করছি। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কথাই তো দেখি কথা।